ও চিকু। সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। 2 দিন পর মামাতো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে। কি যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা। গুনগুনিয়ে গিয়ে উঠল, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে তার প্রার্থনা দেখতে পেল। সারাটি বই জড়সড় হয়ে কাঁপছে, কাদামাটি মাখা কঙ্কালটা শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে। মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকালো, কাউকে দেখতে পেল। টুকটুক এবার বিড়ালটির কাছে গিয়ে বলল, তুমি কি একা? ভয় পেয়েছ? বিড়ালটি মুখ তুলে তাকালো, ওকে যেন পানি। টুকটুকের মন বিড়াল জন্য খেতে উঠলো। সে ছেলেটিকে আলতো করে করে তুলে বাড়িতে নিয়ে দরজায় পা দিয়েছে, মা মা বলে ডাকতে থাকলো। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন টুকটুক একটি বিড়াল ছানা কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আত্মস্বরে বিড়ালটি তখনও খাচ্ছে। মাকে দেখে টুকটুক বলল, আমি কি বিড়াল একটু যত্ন নিতে পারি? মা একটু চিন্তিত হলেন, তারপর বললেন, বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ। টুকটুক বলল, আমি সব করব, শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলে ছানাটি আবার হাসবে, দেখো। মা হেসে বললেন। ঠিক আছে, চেষ্টা করো। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়ালছানাটির গা মুছিয়ে দিল, পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। মা একটা ছোট পাত্রে দুধ দিলেন। বিড়ালছানাটি ধীরে ধীরে দুধ গেল। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম ডাকলো চিকু। চিকু ধীরে ধীরে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পিছন পিছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাতো, আর সারাদিন চলত তার গল্প। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা। ওরা চড়ুইপাখির আয়োজন করলো। ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটি কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দে কাটলো ওদের। একদিন টুকটুকে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটি বিড়াল ছানাকে তাড়া করছে। সে দূরে গিয়ে তাদের থামালো। টুকটুক বলল, তোমরা ওকে মারছো কেন? একটা ছেলে বলল, আমরা তো মজা করছি। টুকটুক রাগ করে বলল, কেউ তোমাকে এভাবে তাড়া করলে তো তুমি কেমন লাগতো? ছেলেরা চুপচাপ চলে গেল। বিড়ালছানাটিকে কোলে তুলে মাঠে ফাঁসে নিরাপদ জায়গা নিয়ে এলো। তখন বিড়ালছানাটি মিউ মিউ করে ডেকে উঠল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। এরপর থেকে টুকটুক আশপাশের অন্য পশু পাখিদের প্রতিও বেশ যন্ত্রমান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানলার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয়, পাখিরা যেন পানি খেতে পারে। সব পাখিদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটখাটো একটা ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শিক্ষক তাদের সহযোগিতা করলেন। মা একদিন বললেন, তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে। ও শুধু একটা প্রাণী নয় মা, আমার বন্ধু বিপদের পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা।